বাদশাহ হারুন রশিদ সারা দুনিয়ার খলিফাতুল মুসলিমিন ছিলেন, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ, এত বড় বাদশাহ, আল্লাহ আল্লাহ ছিলেন। ওনার এক বাল্য বন্ধু ছিল, এর নাম হলো বাহলুল। নাম কি? বাহলুল। ওনাকে বলা হয়তো বাহলুল দানা। দানা মানে বুদ্ধিমান। দানা কি? বুদ্ধিমান, জ্ঞানী। তা আসলে তিনি মানে মানুষ ওনাকে বাহলুল মজজুব বলতো। উনি ছিলেন পাগলের মতো। আসলে তিনি মানুষে মনে করতো পাগল, আসলে তিনি পাগল ছিলেন না। হ্যাঁ, তিনি আল্লাহর পাগল ছিলেন। তো 2 বন্ধু, এক বন্ধু হলো বাদশাহ আর এক বন্ধু হলো ফকির, ঠিক না? এক বন্ধু সারা মুসলিম জাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুন রশিদ। আরেক বন্ধু হলো ফকির, কিচ্ছু নাই, চালার চট পড়ে, একটা নিচে একটু উপরে দেয়, আর ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে, বনে বনে ঘুরে, নদীর পাড়ে ঘুরে, এগুলি করে। কোথায় খায়, কোথায় থাকে, কি করে কেউ বলতে পারে না। বাদশাহ হারুন রশিদের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বিকাল বেলা আসরের পরে উনি ওনার পরিবারের লোকজন সৈন্য সামন্তে নিয়ে একটু ঘোরাফেরা করতেন, হাঁটাহাঁটি করতেন। আমরা যেরকম করি, আমরা হাঁটি না বিকাল বেলা, নদীর পারে হাওড়ে আমরা হাঁটি, নীলাদ্রিতে যাই হাঁটি, এরকম হাঁটাহাঁটি করতেন দজলা নদীর পারে। বাদশাহ বের হয়েছেন, হাঁটতেছেন ওনার সাথে লোকজন। বাদশাহ হারুন রশিদের বিবি ছিলেন মালিকা জুবাইদা। তিনিও বহুত জ্ঞানী ছিলেন, বহুত বড় জ্ঞানী ছিলেন, এবং বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, এবং মসজিদ মাদ্রাসার খুব, বিশেষ করে মাদ্রাসার খুব খেদমত করতেন, তালেবে আলেমদের খেদমত করতেন। বাদশাহ হারুন রশিদের রাজপ্রাসাদের ভিতরে মালিকা জুবাইদা একটা মাদ্রাসা করছিলেন, হাফজাখানা করছিলেন। এই হাফজাখানার ছাত্র ছিল 1000। কতগুলি ছিল? 1000। এই 1000 হাফেজে কোরআনের ভরণ পোষণ, খাবার দাবার সব মালিকা জুবাইদা বহন করতেন। আমার বাড়িতে থেকে আর কোরআন তেলাওয়াত করবে। একটা মেয়ে মানুষ হয়ে তিনি এই খেদমত করতেন। কতটুকু আল্লাহর প্রেম, ভালোবাসা, ইশক ওনার ভিতরে ছিল, ঠিক কিনা? মালিকা জুবাইদা আল্লাহকে তালাশ করতেন। বাদশাহ হারুন রশিদ আসরের পরে বের হয়েছে, ঘুরতেছে, এই নদীর পাড়ে বসে রয়েছে। ওনার যে আরেক বন্ধু ফকির বাহলুল দানা, বসে বসে তিনি মাটি দিয়ে ঘর বানাইতেছে, বালু দিয়ে ঘর বানা। জিজ্ঞাসা করছে বাদশাহ হারুন রশিদের সাথে যখন দেখা হয়েছে, বন্ধু তো বাল্য বন্ধু, একসাথে খেলাধুলা করছে, বন্ধু তুমি কি করো? একজন তো বাদশাহ, আরেকজন ফকির। যে ঘর বানাইতেছে, ঘর বানাইতেছে মাটির। হ্যাঁ, জান্নাতে ঘর বানাইতেছে। কোথায় ঘর বানাইতেছি? জান্নাতে ঘর বানাইতেছি। তুমি কিনবা নাকি? বাদশারে সাথতেছে, তুমি কিনবা নাকি? আচ্ছা, তুমি জান্নাতে ঘর বানাইতেছে। বাদশা মনে মনে সবাই যে বলে বাহলুল পাগল, ঠিক মতেই তার শীর্ষে, ঠিক কিনা? তুমি কিনবা নাকি? প্রস্তাব করছে। আচ্ছা, কিনতে পারি। দাম কত? দাম বেশি না, 1 টাকা। দাম কত? 1 দিনার। 1 দিনার। আচ্ছা, ঠিক আছে। বুঝছে মজজুব মানুষ, পাগল মানুষ, এরকম তো কথাবার্তা বলে চলে গেছে। ওনার বহর, বাদশার বহর যখন গেছে, পিছন দিয়ে আসতেছে রানীর বহর। রানীকে মালিকা জুবাইদা, রানীর বহর আসতেছে। মেয়ে মানুষের দিল নরম হয়, আর যে কোনো কথায় সহজে বিশ্বাস করে না, ঠিক কিনা? কোন ফকিরের গায়ে একটা ধোকা দেয়, তুই আমার একটা মুরগি দে, নইলে কিন্তু তোর একটা ক্ষতি দিব, তাড়াতাড়ি মুরগি বের হয়ে গেল। ফকিরে কইছে আসলে কিছু হয়ে যায় কিনা। তো মালিকা জুবাইদা যখন আসছেন, বাহলুল আপনি কি করেন এখানে? তিনিও চিনতেন। ঘর বানাইতেছি জান্নাতে। তুমি কিনবা নাকি? দাম কত? 1 টাকা। নেও 1 টাকা দিয়ে দিছে। লেনদেন হয়ে গেছে। মেয়েরা যেরকম করে, রাজপ্রাসাদে তারা ঘোরাঘুরি করে ফিরে আসছে। বাদশাহ হারুন রশিদ ঘুমাইছে। ঘুমানোর পর স্বপ্নে দেখে সে জান্নাতে গেছে।
জান্নাতে প্রবেশ করার পরে দেখে যে সুন্দর সুন্দর প্রাসাদ বাড়ি, সেখানে আল্লাহ রসুলও দেখে আসছে, বর্ণনা দিয়ে আসছেন আল্লাহ রসুল জান্নাতে ঘুরে এসে যে আমি জান্নাতে গেছিলাম, দেখে আসছি আবু বকরের বাড়িটা এরকম, উমরের বাড়িটা এরকম, উসমানের বাড়িটা এরকম, আলীর বাড়িটা এরকম। তো আবু বকরের বাড়ির ভিতরে একটু আমি ঢুকছি, উমরের বাড়ির ভিতরে একটু ঢুকছি, উসমানের বাড়িতে ঢুকি নাই। উসমানের একটু আত্মমর্যাদা বেশি, লাজুক মানুষ, এই জন্য ঢুকছিল, তার কাছে না জিগায় ঢুকছিল। বাদশাহ হারুনুর রশিদ ঘুমাইছেন, স্বপ্নে দেখেন জান্নাতে গেছেন, সুন্দর সুন্দর প্রাসাদ জান্নাত তিনি ঘুরে ঘুরে দেখতেছেন। মাঝখানে একটা প্রাসাদ এত বিশাল, এত সুন্দর, এর আগে অনেক প্রাসাদ বাদশাহ হারুনুর রশিদ দেখছেন, অনেক আকর্ষণীয় মনে হয়েছে। এবার তিনি যে প্রাসাদ দেখলেন এত সুন্দর, তিনি বিমোহিত হয়ে গেলেন। প্রাসাদের সামনে তিনি থমকে দাঁড়াইলেন, প্রাসাদ দেখতে শুরু করলেন। এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বাড়ি, চোখ জোড়ায় যায়, হৃদয় জুড়িয়ে যায়। সামনে তিনি দারোয়ান পাইলেন, জিজ্ঞাসা করলেন এত সুন্দর বাড়ি কার? বলেন ও বাদশাহ হারুনুর রশিদ, এই বাড়ি হলো আপনার বিবি মালিকা জুবাইদার। হ্যাঁ, আমার বিবি মালিকা জুবাইদার বাড়ি। এত সুন্দর প্রাসাদ, যে প্রাসাদ দেখে আমি থমকে দাঁড়াইলাম। আমার বিবি মালিকা জুবাইদার প্রাসাদ, সেটা কিভাবে পাইলো, কিভাবে অর্জন করলো? দারোয়ান ফেরেশতা, দারোয়ান কি সামনে দাঁড়া রয়েছে, বলতেছে ও বাদশাহ হারুনুর রশিদ, গতকালকে বিকালবেলা আপনি যখন দজলা নদীর তীরে হাঁটতে গেছেন, আপনার বন্ধু বাহলুল দানা সেখানে জান্নাতের বাড়ি কেনাবেচা করতেছিল। আপনাকেও প্রস্তাব করেছিল, আপনি ভ্রুক্ষেপ করেন নাই, ঠিক কিনা? মালিকা জুবাইদা যখন জানছে, সে ওনার কাছ থেকে কিনে নিছে। আপনার বন্ধু বাহলুল দানার কাছ থেকে যে বাড়ি সে কিনেছিল, এটাই হলো সেই বাড়ি আপনার বিবি মালিকা জুবাইদার। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, তাহলে আমার বিবির বাড়ি যেহেতু এত সুন্দর, আমি একটু যাই বাড়ির ভিতরে দেখি। দারোয়ান বলে যে না, যাওয়ার অনুমতি নাই। যে কেন? দুনিয়ার সিস্টেম, স্বামী স্ত্রী একজনের বাড়িতে আরেকজন অনুমতি ছাড়া যাইতে পারে, জান্নাতে অনুমতি লাগে। যাইতেও পারছে, ঘুম ভেঙে গেছে, ঘেমে গেছে। কারবারটা কি হয়েছে? হ্যাঁ, আমারও সাথে আমি কিনি নাই, আমার বিবি কিনে নিছে, জান্নাতে বাড়ি পাইলাম না। মনে মনে নিয়ত করছে, আচ্ছা ঠিক আছে, আজকে আর মিস নাই, আজকে কি মিস নাই, কিনে ফেলবো। বিকালবেলা আগে ভাগে বের হয়েছে হাঁটার জন্য। বিকালবেলা আগে ভাগে বের হয়েছে কেনার জন্য। দজলা নদীর পারে বাদশাহ হারুনুর রশিদ হাঁটে, আর মনে মনে ভাবতেছে বাহলুল দানা বন্ধুকে আজকে পাই কিনা। যদি না পাই তাহলে মিস হবে, পাইলে আমার ভাগ্য খুলে যাবে। দূর থেকেই নজর রাখতেছে, না মনে হয় আমার ভাগ্য খুলে গেছে। দেখা যায় বাহলুল দানা বন্ধু বসে আছে। আজকেও যেন তিনি গতকালকের মতো বসে বসে মাটির ঘর বানাইতেছে। তিনি বাহলুল দানার কাছে আসলেন, সালাম দিলেন, সালামের জবাব হইল। এবার বাহলুল দানা আর কোনো কথা বলে না। গতকালকে কথা বলছে, আজকে আর কথা বলে। গতকালকে সাচ্ছে, আজকে কিছুই কয় না। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, বন্ধু বাহলুল, কি করেন আপনি? গতকালের মতো জবাব দিচ্ছেন, জান্নাতে ঘর বানাই, এতটুকুই, আর কিছু বলে। গতকালকে প্রস্তাব করছিল কিনবানি, আজকে আর সাধে না। বাদশা কতক্ষণ দাঁড়ায় থেকে দেখে সাধে না, নিজেই প্রস্তাব করছে। বন্ধু, তুমি তো গতকালকে আমাকে সেধেছিলে,
কেনার জন্য আজকে আমি কেনার জন্য এসেছি, তুমি বিক্রি করবে কিনা? বাহলুল বললেন, হ্যাঁ বিক্রি করব। তুমি যদি কিনতে চাও, তুমি যদি নিতে চাও, বিক্রি করব। বাহলুল বললেন, বাদশা তুমি দাম দিতে পারবা কিনা এটা আগে বিবেচনা করো। বাদশা তো গতকালকে 1 টাকা দিয়ে কিনছিল, কত? 1 দিনার। আজকে চাইলেন না 10 টাকাই চাইলেন। বাহলুল বলে, তুমি আগে চিন্তা করো কিনতে পারবে কিনা, নিজের সাথে বোঝাপড়া করো। বাদশাহ হারুনুর রশিদ অপারগ হয়ে জিজ্ঞাসা করলেন, বাড়ির দাম কত আজকে? বাহলুল বললেন, সারা পৃথিবীর যত দাম আজকের বাড়ির তত দাম। সারা পৃথিবীর কত দাম কইতে পারবো আমরা? কেউ বলতে পারবে না, রাজা বাদশাহ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এত পয়সা কারো নাই, কত পয়সার মালিক হয়ে যায়। তার মানে আজকে কিনার সম্ভব না। হারুন রশিদ বললেন যে, বন্ধু গতকালকে তুমি বিক্রি করেছো মাত্র 1 দিনার, আজকে কেন এত দাম, কেন এত মূল্য? তিনি একটু মুস্কি হেসে দিলেন, বললেন যে, বন্ধু গতকালকে ছিল ঈমানের বিষয়, তুমি দেখো নাই জান্নাতের বাড়ি, সেটা ছিল গায়েবের বিষয়, ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়। এজন্য ওই সময় ঈমানের দাম ছিল, কেনা বেচাটা হয়েছে ঈমানের দ্বারা। আজকে তো ঈমানের বিষয় নয়, জান্নাতের বাড়ি তুমি দেখে এসেছ, সুতরাং দেখে যেহেতু এসেছ, যা দাম তাই দিতে হবে। দেখছে যে বাদশা, বন্ধুরও খবর হয়ে গেছে, ফকিরের খবর হয়েছে কিনা? খবর হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহওয়ালাদের মাকাম। ওই জায়গায় যদি ইমামে আবু হানিফার মতো যখন আপনি হয়ে যাবেন, 1 রাত্রে 2 খতম আপনিও পারবেন। ইমামে আবু হানিফার মতো যখন নিজেদেরকে তৈরি করতে পারবেন, বাহলুল দানার মতো জান্নাতের ঘর কেনা বেচা হবে। ওই জায়গায় যাইতে রাজি আছি নি আমরা? একটু আল্লাহ বিল্লাহ করতে হবে, মেহনত করতে হবে, ঠিক কিনা? আল্লাহর জিকিরের মাঝে যে কি মজা, আমরা এটা মজা পাইছি না আর কি, আমরা মজা পাই নাই, বিশ্বাস করে দিচ্ছি মজা পাই নাই আমরা। যার জিহ্বা নষ্ট হয়ে যায় সে খাবারের মজা পায় না। আপনার জ্বর হয়েছে 104 ডিগ্রি, দেখার জন্য বন্ধু বান্ধব সবাই আপেল, আঙ্গুর, কমলা, নাশপাতি নিয়ে আইছে। আঙ্গুর মুখে দিছেন তিতা, ঠিক কিনা? কমলা মুখে দিছেন তিতা, নাশপাতি মুখে দিছেন তিতা, যাই মুখে দেন সব তিতা। সব তিতা না জিহ্বা নষ্ট হয়েছে? জিহ্বা নষ্ট হয়েছে। এবার আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব আমার তো জ্বর 104 ডিগ্রি, ঔষধ দেওয়া লাগবে। ডাক্তার ঔষধ দিছে, অ্যান্টিবায়োটিক দিছে, প্যারাসিটামল দিছে, 7 দিন খাইছেন। এবার যখন আপনি সুস্থ হয়ে যাবেন, আঙ্গুর মুখে দিলে এখন আর তিতা লাগবে না, মিঠা লাগবে, ঠিক কিনা? আপেল মুখে দিলেও মিঠা লাগবে, কমলা মুখে দিলেও মিঠা লাগবে। আগে মিঠা কেন লাগে নাই? জ্বরে আমার জিহ্বা তিতা হয়ে গেছিল, এজন্য মিঠা লাগে নাই। পাপের জ্বরে, গুনার জ্বরে আমার দিল নষ্ট হয়ে রয়েছে, যার কারণে আল্লাহর নাম, আল্লাহর জিকির আমার দিলে মজা লাগে না, ঠিক কিনা? আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, আল্লাহওয়ালার সান্নিধ্যে বসবেন, আল্লাহওয়ালার হাতে হাত রাখবেন, দিলের তাওয়াজ্জু নেবেন, যখন আমল করতে থাকবেন। জালাল রুমি বলেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোনার মানুষের সান্নিধ্য তোমাকে সোনা বানিয়ে দিবে, ভালো মানুষের সান্নিধ্য তোমাকে ভালো বানিয়ে দিবে, নেক মানুষের সান্নিধ্য তোমাকে নেক বানিয়ে দিবে। সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত, কয়লার সান্নিধ্য তোমাকে কয়লা বানাবে, ঠিক না? আপনারা এইখানে যে আছে না সামনে কয়লার ডিপু, সারাগাঁও, কয়লা যারা বহন করে কেমন দেখা যায় পরে
মাথার থেকে পা পর্যন্ত মনে হয় যে এটা একটা আস্থা কয়লা। মাথার করে যারা নিয়ে যায় কয় না, তাই 1 ঘন্টা বহন করার পরে মনে হয় যে এটাও একটা আস্থা কয়লা একটা যাইতেছে, মনে হয় কি না? কয়লার সান্নিধ্য তোমাকে কয়লা বানাবে, মন্দের সান্নিধ্য তোমাকে মন্দ বানাবে, দুর্গন্ধের সান্নিধ্য তোমাকে দুর্গন্ধ বানাবে। সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। এজন্য বলেন তুমি আল্লাহওয়ালার সোহবত অর্জন করো। আল্লাহওয়ালাদের সোহবতে যদি তুমি বসো, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাত বেরিয়া। কিছু সময় যদি তুমি আল্লাহওয়ালার সান্নিধ্যে বসো, 100 বছরের নফল ইবাদতের চেয়েও বেশি তুমি মর্যাদা পাবে। আশরাফ আলী থানভী বলেন, জালাল রুমি তো 100 বছরের কথা বলেছেন, আমি আশরাফ আলী বলি 1000 বছরের কথা। 1000 বছরের মর্যাদা তুমি পেয়ে যাবে। মানুষ ভালো হওয়া সবচেয়ে সহজ রাস্তা এটা। যে কোনো মন্দ মানুষকে ভালো করার সবচেয়ে সহজ রাস্তা হলো এটা। এটা হলো সোহবত, সান্নিধ্য। মক্কার মানুষ অনেক মন্দ ছিলেন, আল্লাহ রসুলের সান্নিধ্যে এসে সবাই সোনার মানুষ হয়ে গেছে, ঠিক কিনা? আমরাও যদি এখন ভালো মানুষের সান্নিধ্যে, আল্লাহওয়ালার সান্নিধ্যে যাই, সম্ভাবনা আছে যে আমরাও ইখলাসের সাথে গেলে আমরাও সোনার মানুষ হয়ে যাব, ঠিক কিনা? সোনার মানুষ হওয়া তো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো সোনার মানুষ হইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই ইবাদত করতে চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইবাদত আমরা কার করতে চাই? জোরে বলি কার? আরো জোরে কার? সাহায্য কার কাছে চাই? ইবাদত যদি আমরা আল্লাহর করতে পারি, সাহায্য যদি আল্লাহর কাছে চাইতে পারি, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত উভয়টা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 দিনের জিন্দেগি ভাই, সময় আমাদের দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সময় কাজে লাগাই, রাজি আছি না? সময় কাজে লাগাই। আগামীকালকে সকালের সূর্য দেখতে পারবো কিনা বলতে পারি না আমরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে সূর্য দেখা যাবে, অন্যথা সূর্য দেখা যাবে না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বোঝার চেষ্টা করি, বুঝি। আমরা তো গাফেল হয়ে গেছি, গাফেল হয়ে গেছি। আমাদের হিসাব নিকটে চলে আসছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, কি হইল আমার বান্দা? সব গাফেল কেন হয়ে গেল? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, জিন্দেগীর সব কর্মের হিসাব মাথার উপর চলে আসছে। এনি টাইম, যে কোনো সময় আমার সামনে হিসাব দিতে হবে। পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত কাজের হিসাব দিতে হবে, প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, আমার বান্দা গাফেল হয়ে গেছে, খবর নাই, ঠিক কিনা? আমলনামা সামনে চলে আসবে, আমলনামা আপনার সামনে চলে আসবে। দেখবেন যে জিন্দেগীর সমস্ত কথা, সব কাজ, সব কর্ম, চোখের কিনার দিয়ে আমরা কি করেছি, চোখের একটু পাতি কি উদ্দেশ্য দিয়ে আমরা মেরেছি, এটাও চলে আসবে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কি হয়ে গেল এই কিতাবের, আমার এই রেকর্ড ফাইল? কি হইল রেকর্ড ফাইলের? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় ছোট যা করছে সব ফাইলের মধ্যে দেখা যায় চলে আসছে, ঠিক কিনা? সব ফাইল হইতেছে, লিখতেছে ফেরেশতা। আমাদেরকে
এই মিশা জিন্দেগির কথা যে ভুলে যাবে, আখিরাতের কথা যে স্মরণ করতে পারবে, সেই বুদ্ধিমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান কে? মানিল কাইয়িস, বুদ্ধিমান কে? আমরা তো মনে করি বড় ডাক্তার হয়েছে, সাংঘাতিক বুদ্ধিমান। ডাক্তার হয়েছে নইলে কেন? আরে কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কত বড় জ্ঞানী, বুদ্ধিমান না জানে। এবার প্রধানমন্ত্রী হয়ে গেছে, না জানে কত জ্ঞান, কত বুদ্ধি। আল্লাহ রাসূল বলেন, না, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর জন্য মনটা সঁপে দিয়েছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জিন্দেগির জন্য সে কাজ করতে শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, সেই হইল আসল বুদ্ধিমান। বাকিরা বোকা, বাকিরা কি বোকা? সব বোকা, বাকিরা বোকা। খামাখাই রঙিন স্বপ্নের পিছনে দৌড়াইতেছে। একটা মিথ্যা জিনিস, অলি, একটা ফানুস, একটা বেলুন, ভিতরে শুধু বাতাস আর কিচ্ছু নাই। ফানুসের পিছনে, বেলুনের পিছনে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।